মণিশঙ্করবাবু আজকাল বেশ কয়েকটা শোতে আমি পরপর দেখলাম মণিশঙ্করবাবু যখন আসেন, আমার মনে হয় আমি মণিশঙ্করবাবুকে যে ভূমিকায় পরিচয় করাই, আইনজীবী তো তিনি বটেই পেশাগতভাবে, বলি যে তৃণমূল কংগ্রেস সমর্থক, কিন্তু মণিশঙ্করবাবু তাছাড়াও আরও দুটো রোল প্লে করেন। কখনো কখনো তাকে মনে হয় যাত্রাপালার বিবেক, যাত্রাপালার খারাপ অর্থে বলছি না, একটুও ব্যঙ্গাত্মক অর্থে বলছি না, মা মাটি মানুষ যাত্রাপালা ছিল তার সেই অর্থেও বলছি না, সত্যি যদি এটাকে একটা যাত্রাপালা হিসেবে ধরি, রঙ্গমঞ্চ ধরি, তাহলে মাঝে মাঝে মণিশঙ্করবাবু বিবেকের ভূমিকা অবতীর্ণ হন। আজকে শুরু করেছেন যেভাবে, সত্যিই তো বিবেকের কথা। যে দল থেকেই পাল্টিবাজি করে অন্য দলে যান না কেন, হেরেছেন খুব ভালো কথা, আমরাও তাই বলি, হারাই উচিত এমন লোকেদের, কিন্তু তারপরে তাকে তৃণমূল টিকিট দেয় কেন? মণিশঙ্করবাবু বলেছেন তৃণমূলের সব খারাপে সমর্থন করতে হবে এমন কোনো দায় আমার নেই। আবার শেষ করলেন যেভাবে, যে মারছে, যারা মারছে সবাই নাকি বিজেপি। আমার মনে হচ্ছে কেউ একটা মায়া বাস্তবতার মধ্যে রয়েছে। আইডেন্টিফাইটা কে করবে? ম্যাজিশিয়ান, মাঝে মাঝে ম্যাজিশিয়ানের ভূমিকা দেখতে পাই। যারা মারলো তারাই তৃণমূল হবে, এই ন্যারেটিভটা কেন হবে সেটাই বলতে চাইছি। থ্যাংক ইউ অনির্বাণ। আমার না মণিদার সঙ্গে আমার জেনারেলি খুব ভালো সম্পর্ক, সেই জন্য আমি শুধু সেটার জন্য না, তুমি একদম ঠিক কথা বলে উনি যেটা দিয়ে শুরু করলেন যে এই পাল্টিবাজিদের যা ফল হয় সেটা সত্যি সত্যি আই কমপ্লিটলি এগ্রি উইথ হিম, যে কে কোন পার্টি যাচ্ছে না যাচ্ছে পার্সোনাল গেনের জন্য তার ফলাফল জনতা দিচ্ছে, সেটা নিয়ে আমার সত্যি কোনো দ্বিমত নেই। কিন্তু আমি একটা, যেহেতু উই আর ফ্রেন্ডস মণিদা আর আমি একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দিতে চাই। মণিদা সারাদিন কোর্টের কাজে খুব ব্যস্ত থাকে, সেজন্য বোধহয় টিভি দেখার সময় পান না। তবে আমি বলে দিই মণিদা, রিপাবলিক টিভি লাইক অনেকগুলো অন্য চ্যানেল ওয়েতেও পাওয়া যায়, মোবাইলেও পাওয়া যায়, আপনি একটু আপডেটেড থাকুন। তার কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে এবং যেভাবে রিপাবলিকের ক্যামেরা প্রত্যেকটা ঘটনা তুলে ধরেছে, এখানে কাউর, যারা যারা টিভি দেখছে, কাউর কোনো দ্বিমত হবার কথা না যে কে মারছে আর কারা মার খাচ্ছে, কাদের প্রাণ হাতে নিয়ে পালিয়ে যেতে হয়েছে। এবার আসি আমার কথায়। অনির্বাণ, তুমি যেটা দিয়ে শুরু করলে যে ভোটটা তৃণমূল কি চোখে দেখে, আমরা সিভিক্স যখন পড়তাম আমরা বলতাম অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই জন্য ডেমোক্রেসি। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে হয়ে যায় অফ তৃণমূল, বাই তৃণমূল, ফর তৃণমূল, মানে ওরাই নমিনেশন দেবে। তুমি দেখেছিলে পঞ্চায়েতের সময় লাঠি হাতে দাঁড়িয়েছিল, পুলিশ পাশে দাঁড়িয়ে পুলিশকে সরিয়ে দিয়ে অন্য কেউ নমিনেশন দেবে না, আমি ভাঙড়ের কথা বলছি। বাই তৃণমূল মানে ওরাই করবে, ওদেরই বুথিংয়ে বুথ এজেন্ট, ওদেরই সব কিছু, ওদেরই পুলিশ, ওদেরই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পারলে কি ওরা ম্যানেজও করে নিয়েছে অনেক অধিকাংশ কেন্দ্রীয় ফোর্সকে। এবং ফর তৃণমূল মানে যারা ভোটে যেতে, তারা যখন কাজকর্ম করে তারা শুধুই তৃণমূলের জন্য করে। মনিদা, ফ্রেন্ডলি অ্যাডভাইস, আমার সময় আমি জানি না আপনার চাকরি থাকবে কিনা। এক সেকেন্ড, আমি চাকরি করি না, বাই দ্য ওয়ে, নট ফর এনি পার্টি। আরেকটা তুমি টেন্ডেন্সি দেখবে, গো ব্যাক, জয় বাংলা, আর বিজেপি ক্যান্ডিডেট এসে নাকি শান্তিপূর্ণ ভোটটাকে ইন্টারাপ্ট করছে। মানে এই যে প্রতিটা জায়গায়, সেটা তুমি রায়গঞ্জ বলো কি কলকাতার বুকে মানিকতলা বলো, সেম টেন্ডেন্সি। তো এটা প্ল্যান্ড ছাড়া আমি কি বলবো, উচ্চ নেতৃত্ব বলে দিয়েছে যে তোমরা দেদার লুট করো, আর যে মুহূর্তে তোমরা লুট করার জন্য, মানে যদি বিজেপি ক্যান্ডিডেটকে দূর দূর দেখতে পাও, ক্যান্ডিডেট যে কোনো পার্টির সেই দিনকার ফুল অধিকার আছে, ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট সমস্ত বুথে তার আনলিমিটেড অ্যাক্সেস আছে। কিন্তু সে যখন আসে তখন তৃণমূলের লোকজন প্রথমে জয় বাংলা বলবে, তারপরে বলবে গো ব্যাক, তারপরে বলবে যখন তোমরা পাথর টাথর বা ইত্যাদি মেরে গাছ ভেঙে যখন তাকে তাড়িয়ে দেবে, প্রেস যখন যাবে তখন একটাই কথা যে দিব্যি শান্তিপূর্ণ ভোট চলছিল, তো হঠাৎ বিজেপি ক্যান্ডিডেট এসে শান্তিপূর্ণ অবস্থানটা পুরোপুরি নষ্ট করে দিল। সো দিস ইজ প্ল্যান। আজকে আমার এটা লজ্জা করছে যে পশ্চিমবঙ্গে যেখানে বাই ইলেকশন হচ্ছে, জেনারেলি বাই ইলেকশনে এটা ধরেই নেওয়া যায় যে যারা রুলিং পার্টি তাদের ক্ষেত্রেই ভোটগুলো পড়ে, কিন্তু সেখানেও দে আর নট সিকিউর ইনাফ। আজকে যেহেতু বিজেপি ইজ লিডিং সমস্ত আরবান রিজনগুলোতে, আমাদের সমস্ত মিউনিসিপ্যাল ওয়ার্ডগুলোতে আমরা যথেষ্ট এগিয়ে আছি, মমতা ব্যানার্জির ইনসিকিউরিটি ইজ নট ইনাফ। এই ইনসিকিউরিটি নিয়ে উনি বেদার প্রেস কনফারেন্স করে ফেলেন, অনেক কিছু বলেন, আমি সেটার মধ্যে এখন ঢুকতে চাইছি না। কিন্তু এইটার জন্য 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় শাসক দল। আর জায়গা ছাড়বে না কিভাবে? সেবা যে করছে তা নয়, মানুষের সেবা তো তারা করে না, ওরা বেছে বেছে তৃণমূল এবং তৃণমূলের নেত্রী, তার নেতৃবৃন্দ, তাদের আত্মীয় স্বজন, দূর দূর হয়তো চেনা পরিচিতি, এর বাইরে তৃণমূল কোনো কাজ কিছু করে না মানুষের জন্য।
আমি এখানে বাধ্য হচ্ছি এই এই যে ঘটনাটা, মানে একটা মেয়েকে দুদিক থেকে চ্যাংদোলা করে ধরে মারছে, সেটা আবার তাদের সোকল ন্যাশনাল স্পোক্সপারসন রিজু টুইট করছে যে না ওটা আগের ঘটনা। আগের ঘটনা হলে তাহলে কেন অ্যারেস্ট হয়নি, তাহলে কেন পুলিশকে? অন্য প্রসঙ্গ, আমি যেহেতু 17 আজকে নির্বাচন নিয়ে কথা বলছি, আমি আজকের কথাতে আসি। রায়গঞ্জের আজকের নির্বাচনে, উপনির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্ত তিনি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। আমি মোহিত বাবুর কাছে একটু আজকের নির্বাচনে তার অভিজ্ঞতার কথা জানতে চাইব। তৃণমূল এবং বিজেপির বাইরে, আমরা এতক্ষণ তৃণমূল বিজেপি নিয়ে কথা বলছিলাম, মোহিত বাবুও প্রার্থী। মোহিত বাবু, আপনার আজকের নির্বাচনের অভিজ্ঞতা কীরকম? কেমন হলো ভোট রায়গঞ্জে? সকাল থেকে তো ভোটটা ভালোই চলছিল। সকাল থেকে ভোটটা ভালোই চলছিল আমার 35 নম্বর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, এবং স্মুথলি ভোটার উচ্ছ্বাস, মানুষের সকালে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে মানুষ ভোট দিতে আসছিল, খুবই ভালোভাবে চলছিল। হঠাৎ করে দেখলাম বেলা 2টার পর থেকে, বিশেষ করে রায়গঞ্জ শহরে, গ্রামাঞ্চলে সেরকম কিছু হয়নি, গ্রামাঞ্চলের দু একটি বুথে ঝামেলা, 3-4টা বুথে ঝামেলা ছাড়া মোটামুটি পিসফুলি ভোট হচ্ছে গ্রামাঞ্চলে। কিন্তু শহরে প্রায় 16টা বুথে একই রকমভাবে বেলা 2টার পর থেকে ছাপ্পা দেওয়া শুরু করলো। আমরা কোথাও আশ্বস্ত হয়েছিলাম অবজারভারের কথা শুনে, সেন্ট্রাল ফোর্সের, তারা বলেছিল যে কোনো ঘটনা ঘটলেই আমাদের জানাবেন, আমরা দেখব যার ঠিকমতো ভোটটা হয়, কোনো মতেই আমরা ভোট চুরি করতে দেবো না। সেটা সকাল 7টার থেকে 2টা অবধি ভালো চলছিল। 2টার পরে সব ওদের মেশিনারি বন্ধ হয়ে গেল, ওরা শোনে না, ওরা কথা যায় না, বললেও যায় না। কিন্তু আজকে যখন দেখলাম যে বুথ জাম, ছাপ্পা ভোট, পোলিং এজেন্টকে বার করে দিয়ে বুথ জাম, ছাপ্পা ভোট দিয়ে শুরু করলো, তখন বুঝলাম সব একই হয়েছে, প্রিসাইডিং অফিসের সামনে হচ্ছে। একটা মজার কথা হলো যে যখন ইলেকশন ট্রেনিংটা হয়, তখন আমরা প্রিসাইডিং অফিসারদেরকে জেলা প্রশাসন থেকে বলে দিয়েছিল যে আপনারা কিচ্ছু করবেন না, যে যেমনভাবে ভোট দেয় চুপ করে থাকবেন, আপনাদের কোনো মাথা ব্যথা নেই। তখনই আমাদের একটা কিউরিওসিটি হয়েছিল, তাহলে তাদের জেলা প্রশাসন সেসব প্রিসাইডিং অফিসার চোপড়া কন্দিগিটার থেকে নিয়ে আসছিল, তাদেরকে বলে দিয়েছিল, স্পেশালি বলে দিয়েছিল যে আপনারা কিচ্ছু করবেন না, যেমনভাবে ভোট দেয় যারা দিতে চায় তারা করবে, আপনারা চুপ করে থাকবেন। বাস্তবে তাই দেখা গেল, তারা আমাদের এলাকার লোক না, চোপড়ার থেকে আসছে, কন্দিগির থেকে, চোপড়া ইটার থেকে আসছেন, তাদের সামনেই এই ছাপ্পাগুলো হয়ে গেল, ছাপ্পা ভোট হয়ে গেল। তা আমরা জেলা প্রশাসন একে আমরা কী বলবো, নিজেরা বলছে প্রশাসন থেকে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ইলেকশন ট্রেনিংয়ে বলছে আপনারা কিন্তু কোনো কিছু করবেন না, যেমনভাবে ভোট দেবেন সে ভোট দেবে। তা প্রকারান্তরটা মিলে গেল। আজকে ছাপ্পা ভোটটা দিল প্রায় আমাদের শহরের 27টা ওয়ার্ড, তার মধ্যে 15 থেকে 16টা ওয়ার্ডে ছাপ্পা ভোট হয়ে গেল।